দারুণ একটা স্বাদের এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এলাম। এঁচোড় কালিয়া রেসিপি। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। মাংস ফেলে এঁচোড়টাকে খেতে হবে। প্রথমে আমি একটা কড়া উনুনে বসিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইতে জল দিয়ে দিচ্ছি এবং এঁচোড়টাকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, জলে ডোবানো আছে। এঁচোড়টাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো এঁচোড়টাকে সিদ্ধ করার জন্যে। এখানে এঁচোড়টাকে, যদি আপনারা এঁচোড় কাটা না জানেন কোনো একদিন কমেন্ট করবেন, আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো এঁচোড় কীভাবে কাটতে হয়। তারপরে এঁচোড় লবণ হলুদ দিয়ে এঁচোড়টাকে খুব সুন্দর করে সিদ্ধ করার জন্য আমি লবণ এবং হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দেবো। ঠিক এইভাবে আমি ঢাকনা দিয়ে এঁচোড়টাকে 90% সিদ্ধ করে নেব। তারপরে দেখুন এখানে কি কি লাগছে। পেঁয়াজ বাটা নিয়েছি আমি, তারপরে নিচ্ছি এখানে টমেটো পেস্ট, তারপরে লাগছে আমার টক দই, সেই সঙ্গে লাগবে আদা রসুন বাটা। বাকি কিছু মশলা লাগবে দেখে নিন। ডালচিনি, সেই সঙ্গে লাগছে এলাচ, লবঙ্গ এবং ধনিয়া, জিরে, সেই সঙ্গে লাগবে গোলমরিচ। এই সমস্ত মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে পেস্ট করে নেব। জলটা দিয়ে এইভাবে 15 মিনিট রেখে পেস্ট করব। তারপরে ততক্ষণে আমার এখানে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাকে খেয়াল রাখবেন সবসময়, এঁচোড় আপনারা অন্তত 80 to 90% সিদ্ধ করে নেবেন, তাহলে রান্নাটা বেশি ভালো হবে। আমি এখানে 90% এঁচোড়টাকে সিদ্ধ করে তুলে নিচ্ছি। ঠিক এঁচোড় তুলে নেওয়ার পরে ওই কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল ঢেলে দেবো। আমি অল্প একটু আলু ইউজ করেছি কালিয়াতে। আলুটা ভেজে নেব প্রথমে। তারপরে এখানে একটু হলুদ দিচ্ছি, সেই সঙ্গে দেব একটু লবণ, দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আলুটা এখানে আমি 60% মতো কুক করে নিয়েছি। আলুটা ভেজে এখন আলুটা তুলে নিচ্ছি। ঠিক ওই তেলে আরেকটু সর্ষের তেল অ্যাড করছি। তারপরে আমি এখানে যে পেঁয়াজ বাটাতে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে ভেজে একটু লাল লাল মতো করে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন অ্যাড করছি আমি আদা রসুন বাটা, এবং আদা রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এখন যে মশলাটা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা অ্যাড করছি। করে মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষানোর পরে আমি টমেটো পেস্ট অ্যাড করছি। এই টমেটো পেস্টটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না যাচ্ছে। তারপরে অ্যাড করছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। একটু বাদেই কষানো হয়ে গেলে অ্যাড করব টক দই। খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয়। টক দইটা দেওয়ার পরে আবারও আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। ঠিক ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে আমি দিয়ে দিচ্ছি, এবং এঁচোড়টা দেওয়ার পরে হালকা হাতে এই এঁচোড়টা একটু সময় নিয়ে কষাতে হবে। আমি খুব সুন্দর করে হালকা হাতে এটা কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কষাবো, একটুও জল দিইনি। এইভাবে আমি সময় নিয়ে বেশ 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আলুগুলো অ্যাড করছি। আলু দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষাবো। এটা যত সুন্দর করে এখন কষাতে পারবেন ততই স্বাদটা বেশি হবে। আমি জল ইউজ করিনি, ঢাকনা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, কোনো রকম জল না দিয়ে। পুড়ে যাওয়ার কোনো ভয় নেই, লো আছে দিয়ে আপনারা ঢাকনা চাপা দিয়ে দেবেন। দিয়ে তারপরে আবারও খুলে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে অ্যাড করছি আমি সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটো এবং টক দই গেছে তাই সামান্য একটু চিনি দেবো। মিষ্টি হবে না, বাট স্বাদটা ব্যালেন্স হবে এবং সুন্দর একটা স্বাদ হবে। তারপরে সামান্য একটু জল ইউজ করছি। সামান্য জল দেওয়ার পরে আবারও 5 মিনিট আমি এইভাবে কষাবো। এই কষানোটা একটু সময় লাগে, তাহলে কি হবে কালিয়ার স্বাদটা খুব সুন্দর হয়। এই যত ভালো করে কষাতে পারবেন স্বাদটা তত সুন্দর হবে। আমি এটা বেশ সময় নিয়ে কষিয়েছি, বেশ আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো কষানোর পরে তারপরে আমি প্রপার ঝোলটা অ্যাড করছি। খুব বেশি জল দেব না, এটা
সেমি গ্রেভি টাইপের হবে একটু, তাই অল্প জল দিয়ে গা মাখা মাখা মতো করবো, তাই এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে জলটা টেনে গেছে, ঠিক একটু নেড়ে চেড়ে তারপরে দেখুন নামিয়ে নিচ্ছি। এবং এইটা গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে সেটা আর বলে ভাষায় প্রকাশ করা যাবে না, একবার বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় এঁচোড়ের এই কালিয়া রেসিপিটা। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি ধন্যবাদ সবাইকে।